আজকে ছেলেদের ঘটনা জানেন, স্বামীর কাছ থেকে যদি স্ত্রীকে ছিনিয়ে নেওয়া যায়, ধর্ষণ করা হয়, আর 10 জন যুবক মিলে যদি ধর্ষণ করে, একটা নারী, একটা হিংস্র জানোয়ার যারা আছে আমরা দেখি, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক যা দেখেন, এই জানোয়ারদের মধ্যে এরকম স্বভাব নাই যে একটা জানোয়ার 5-7টা জানোয়ার মিলে একটা জানোয়ারকে এরকম কাজ করে। কথা কয়, জানোয়ারের চাইতে মানুষের চরিত্র নিকৃষ্ট হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যাদের স্বভাব চরিত্র চতুষ্প জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এরাই হলো এই জামানার নিকৃষ্ট জানোয়ার। কথা কয়, আমাদের ধর্মীয় মুসলমান যারা আছে তাদের ভিতরে জিনা আছে না নাই, ধর্ষণের খবর আছে না নাই। এজন্য প্রত্যেকটা ধর্ষণের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকতো, এদেশের পার্লামেন্টে যারা ক্ষমতা আছে তারা যদি ধর্ষণের চূড়ান্ত বিচার ব্যবস্থা কায়েম করতে পারতো, তাহলে সমাজ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর আইন দিয়ে বিচার পরিচালনা করতে হবে। ব্যভিচারী নারী পুরুষ যদি বিবাহিত হয়, ধর্ষণ করেছে এমন কথা যদি প্রমাণিত হয়, ওদেরকে পাথর মেরে সংগাসার করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এমন দৃশ্য যদি একবার চালু করা হয়, আর এটা পেপার মিডিয়া, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকের মাধ্যমে যদি মানুষকে দেখানো হয়, ধর্ষণ করলে তার শাস্তি এরকম পাথর মেরে মেরে জমিন থেকে মৃত্যু না হওয়া পর্যন্ত ঘাত করতে করতে জমিন থেকে বিদায় করে দেবে, তাহলে বাংলাদেশের যত ধর্ষণকারী আছে সমস্ত মানুষ তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। ধর্ষণ করার কথা কল্পনা করাও সাহস পেত না। কথা বিচার হয় না। আজকে যেন সমাজে গত 9 মাসের ভিতরে 922 জনেরও অধিক নারীকে ধর্ষণ করা হয়েছে। নাউজুবিল্লাহ জোরে কোন। আবার 5 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়, 3 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়। ধর্ষণ করার জন্য প্রয়োজনে বেলেট দিয়ে লজ্জাস্থান কাটা হয়। তখন এই সমাজের প্রতিবাদী যারা আছে, এই সমাজের যারা বড় বড় লিডার আছে, তখন তাদের জবান বন্ধ থাকে। আজকে সমাজে অশ্লীলতা বেহাপনা বাড়ার পিছনে একটাই কারণ, যেই সমাজে বিয়ে কঠিন সেই সমাজে জিনা কি সহজ। বিয়ে করতে গেলে অনেক কিছু লাগবে, জিনা করতে গেলে কিছু লাগে না, একটা মোবাইলের সিম হলে হয়। কথা কর না, এই তো সমাজের বাস্তবতা। মন খারাপ করতেছেন নাকি? আজকে মানুষ যাবে কোন জায়গা? গির্জার ফাদার। ফাদার মানে বোঝেন না? ফাদার মানে কি? কথা কর না, বাপ বাপ। গির্জার ফাদার, ধর্মীয় ফাদার, গির্জা দেখাশোনা করে। মনে করেন আমি যেরকম আপনাদের ইমাম, উনি সেরকম ওনাদের ধর্মের একজন লিডার, বস। আমি ইমাম সাহেব, আমার কাছে মানুষ দোয়া নিতে আসতে পারে, আমার দেখাশোনা করার জন্য মানুষ আসতে পারে আশেপাশে। আমরা তো সাধারণত মাহফিলে গেলেও মহিলাদের দ্বারা কখনো মেহমানদারি নেই না। কথা বল না কেন? মাহফিলেও যদি যায়, অনেকে মানুষ যখন বলেন হুজুর এটা আমার স্ত্রী, এটা আমার মেয়ে, অনেক সময় লজ্জা লাগে, চোখটা নিচের দিকে করে থাকি, বলতে পারি না। সব পরিবেশে হয় না, অনেক জায়গায় এরকম ব্যতিক্রম ঘটনা ঘটে। ঘটে না? কথা বলেন, ঘটে না? এই যে গির্জার ফাদার, তার স্বভাব চরিত্র এত সুন্দর। রাজশাহী তানোরে আপনারা ঘটনাটা দেখেছেন, ফাদার হয়ে ওই এলাকার একজন তরুণীকে ধর্ষণ করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। একটা গির্জার ফাদার হয়ে যদি ধর্ষণ করে, একজন ধর্মীয় লিডার সে যদি ধর্ষণ করে, তাহলে বলেন তো মানুষ যাবে কোথায়? মানুষের নিরাপদ আশ্রয় স্থল কোথায়? কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য সমাজ থেকে সুন্দর করতে হলে কোরআন সুন্নাহর নিয়ম নীতিতে সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? অশ্লীলতা বন্ধ করতে হবে। আজ পথে ঘাটে ধর্ষণের খবর আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, ব্যভিচারের নিকটবর্তী হয় না, কাছেও যেও না, কারণ এটা অশ্লীল কাজ, মন্দ কাজ, অসৎ পন্থা। তাহলে জিনার নিকটবর্তী হয় গোপনে প্রকাশ্যে, লজ্জাহীনতা হয় গোপনে প্রকাশ্যে। তোমরা যদি কোনো কিছু করে থাকো, সব কিছু আমি আল্লাহ পাক দেখি। এজন্য পৃথিবীর মানুষ আজকে সে অন্য ধর্মের সেই কথা বাদ দিলাম, আজকে আমাদের ধর্মীয় মুসলমান যারা আছে তাদের ভিতরে জিনা আছে না নাই, ধর্ষণের খবর আছে না নাই। এজন্য প্রত্যেকটা ধর্ষণের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকতো, এদেশের পার্লামেন্টে যারা ক্ষমতা আছে তারা যদি ধর্ষণের চূড়ান্ত বিচার ব্যবস্থা কায়েম করতে পারতো, তাহলে সমাজ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক না বে ঠিক?
আল্লাহর আইন দিয়ে বিচার পরিচালনা করতে হবে। ব্যভিচারী নারী পুরুষ যদি বিবাহিত হয়, ধর্ষণ করেছে এমন কথা যদি প্রমাণিত হয়, ওদেরকে পাথর মেরে সংগাসার করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এমন দৃশ্য যদি একবার চালু করা হয়, আর এটা পেপার মিডিয়া, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকের মাধ্যমে যদি মানুষকে দেখানো হয়, ধর্ষণ করলে তার শাস্তি এরকম পাথর মেরে মেরে জমিন থেকে মৃত্যু না হওয়া পর্যন্ত ঘাত করতে করতে জমিন থেকে বিদায় করে দেবে, তাহলে বাংলাদেশের যত ধর্ষণকারী আছে সমস্ত মানুষ তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। ধর্ষণ করার কথা কল্পনা করাও সাহস পেত না। কথা বিচার হয় না। আজকে যেন সমাজে গত 9 মাসের ভিতরে 922 জনেরও অধিক নারীকে ধর্ষণ করা হয়েছে। নাউজুবিল্লাহ জোরে কোন। এত ধর্ষণ কেন বাড়তেছে? 3 বছরের থেকে শুরু করে বুড়ি পর্যন্ত ধর্ষণ হয় এই দেশে। এ লজ্জা রাখবেন কোথায়? সর্বোচ্চ পর্যায়ে নারী ক্ষমতায়, দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, দেশের শিক্ষামন্ত্রী নারী, পার্লামেন্টের অনেক সদস্য নারী। আজকে ধর্ষণ বন্ধ করতে হলে মানব রচিত আইন দিয়ে হবে না, আপনাদের বানানো আইন দিয়ে হবে না। আইন লাগবে আল্লাহর কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে এই দেশে ধর্ষণ বন্ধ হবে। আজকের সমাজের বুকে ধর্ষণের খবর দেখি। ছাত্রাবাস বন্ধ, কলেজ বন্ধ, স্কুল বন্ধ, কিন্তু এই দেশে ধর্ষণ বন্ধ নাই। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ, আজকে ছেলেটার ঘটনা জানেন, স্বামীর কাছ থেকে যদি স্ত্রীকে ছিনিয়ে নেওয়া যায়, ধর্ষণ করা হয়, আর 10 জন যুবক মিলে যদি ধর্ষণ করে, একটা নারী, একটা হিংস্র জানোয়ার যারা আছে আমরা দেখি, কুকুর, বিড়াল, বাঘ, ভালুক যা দেখেন, এই জানোয়ারদের মধ্যে এরকম স্বভাব নাই যে একটা জানোয়ার 5-7টা জানোয়ার মিলে একটা জানোয়ারকে এরকম কাজ করে। কথা কয়? জানোয়ারের চাইতে মানুষের চরিত্র নিকৃষ্ট হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যাদের স্বভাব চরিত্র চতুষ্প জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এরাই হলো এই জামানার নিকৃষ্ট জানোয়ার। কথা কয়? একটা নারী আজকে সমাজের বুকে, এই জন্যই তো বলতেছে বিয়ের করতে খরচ আছে, বউ পালতে খরচ আছে, ছেলে মেয়ে কাপড় চোপড় অনেক কিছু দেওয়া লাগে। ধর্ষণ করতে তার খরচ নাই। যারে পছন্দ হলো ধর নিয়ে যা, এক জায়গায় ধর্ষণ করে ছেড়ে দে, 3 মাস জেলখানার থেকে আবার বেরে আসে, আবার ধর্ষণ করে। কথা না? এদেশে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন হয়। এ লজ্জায় জাতি। স্বাধীনতার আগে শুনেছিলাম ওই হানাদার বাহিনী আমার মা বোনদেরকে ধরে নিয়ে যায়, ধর্ষণ করতে করতে জমিন থেকে বিদায় করছে। তাহলে স্বাধীনতার পরেও সেই ধর্ষণ আজকে অভিশাপ হয়ে গেছে জাতির জন্য। কথা কয়? প্রতিদিন ধর্ষণের খবর, পেপার পত্রিকা, চ্যানেলে খালি ধর্ষণের খবর। মন খারাপ করছেন আপনারা নাকি? আজকে মন খারাপ করেন না বাজান, রাগ করেন না। আজকে সমাজে এগুলো চলতেছে।